মুসা, তুমি বলো তোমার রব এই সম্পত্তি আমাকে দান করেছে। হ্যাঁ মুসা, তোমার রব আমাকে এই সম্পত্তি দান করে নাই। আমি আমার বুদ্ধি দিয়ে, আমার মেধা দিয়ে, আমি আমার শ্রম দিয়ে এই সম্পত্তি আমি নিজে ইনকাম করেছি, জমিয়েছি। এখানে তোমার রবের কোনো কি নাই, দয়া নাই। এই জন্য তুমি যতই বলো তোমার রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় সম্পত্তি দান করতে, মুসা এই সম্পত্তি আমি আল্লাহর রাস্তায় দান করব না। এরপর মুসা কি বললেন? যদি আল্লাহর দেয়া সম্পত্তিকে তুমি অস্বীকার করো, আর যদি আল্লাহর রাস্তায় তুমি দান না করো, তাহলে কারণ তুমি জেনে রাখো তুমি আল্লাহর শাস্তির অপেক্ষা করো, আল্লাহর শাস্তির অপেক্ষা করো। এরপরে আল্লাহর শাস্তি চলে আসছে। আল্লাহর পক্ষ থেকে কারুনের উপর শাস্তি আসলো। কারুন তার সমস্ত সম্পত্তি সহকারে মাটির নিচে দাবতে আরম্ভ করলো, মাটির নিচে দাবতে আরম্ভ করলো। প্রত্যেক দিন মাটির নিচে এক বিঘত করে মাটির নিচে যেতে থাকে। আজকের দিনেও কারণ মাটির নিচে যাচ্ছে, কিয়ামত পর্যন্ত কারণ তার সম্পত্তি সহকারে মাটির নিচে যেতেই থাকবে। ধ্বংস করছেন কে? সম্পদ দিয়েছিলেন কে? আল্লাহ। এই যে যাকাত না দিলে সম্পত্তি,